আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়কে বেছে বেছে আমরা সারা বাংলাদেশের সনাতনী তথা সুশীল নাগরিক সবাই মিলে আন্দোলনের দুর্গ গড়ে তুলব এবং সেটা ঝিনাইদহ থেকে ঢাকা পর্যন্ত আমরা আন্দোলন করব এই প্রত্যাশা করি। আমি মনে করি এই বাংলাদেশের যে সনাতনীরা আজকে বিভিন্ন নির্যাতন, ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে, আর আমাদের যে আন্দোলন এবং মানববন্ধন সেটা উনি খুব ভালোভাবেই আমলে নেবেন। এই বাংলাদেশে সমস্ত জাতি, গোষ্ঠী, নিরীহ গোষ্ঠী সবাই শান্ত সুষ্ঠুর সাথে, নিরাপত্তার সাথে, নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই বিষয়ে উনি খুব ভালোভাবে পদক্ষেপ নেবে, এটা আমি আশা করি। সাংবাদিক, প্রিন্ট মিডিয়া এবং আমাদের সকল সাংবাদিক ভাইদের এই চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাদের ঝিনাইদহ জেলার যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে দিয়ে আমাদের বাবু কনককান্তি দাসের বাড়ি ভাঙচুর এবং লুটপাট হয়েছে। তাছাড়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের গান্না ইউনিয়নের মাধবপুরের একজন আদিবাসী তাকে নির্মমভাবে কোপানো হয়েছে। আমাদের কালীগঞ্জ একজন মহিলার তাকে শ্রীলঙ্কাহাতি করা হয়েছে। আমাদের ঝিনাইদহ আমাদের জাতীয়তাবাদী দলের সভাপতি এম এ মজিদ ভাই 5 তারিখের রাজনীতি প্রেক্ষাপট পরিবর্তনের পরে সে আমাদের সনাতন ধর্মের মানুষকে দেখভাল করেছে এবং আমাদের ঝিনাইদহ উল্লেখযোগ্য তেমন 5 তারিখের পরে সনাতন ধর্মের মানুষই ক্ষয়ক্ষতি হতে দেয়নি। যে দেশে সংখ্যালঘু বসবাস করে প্রত্যেকটা দেশের সংখ্যালঘুর সিকিউরিটি আছে, তাদের অধিকার আছে, তাদের সম অধিকার, সমমর্যাদা আছে। কিন্তু আমরা একটা খেয়াল করে দেখেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয় তখনই সনাতন ধর্মের মানুষের পরে হামলা, মামলা, জেল জুলুম, হত্যা, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ সবকিছু সুসংগঠিত হয়। মানে আমরা তো মনে করি বাংলাদেশে যারাই বসবাস করে তারাই বাংলাদেশের নাগরিক। এখানে নাগরিক হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তো এই যে খুনগুলো হয়েছে, আপনার যে নামগুলো নিয়ে আসে আপনারা প্রতিবাদ একটা সমাবেশ করলেন, মানববন্ধন করলেন, এই খুনগুলোকে আপনারা মনে করেন যে আপনাদের সনাতন ধর্মই বলেই ওই মানে উদ্দেশ্য করে এই খুনগুলো হয়েছে? আপনারা ইতিমধ্যেই প্রিন্ট মিডিয়া বা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যতগুলো খুন হয়েছে সবই সনাতন ধর্মের মানুষই হয়েছে। তাতে করে আমরা ভেবে নিতে পারি যে আজ যদি অন্য কোনো ধর্মের লোক যদি খুন হতো বা এর সাথে সম্পৃক্ততা থেকে যদি দু একটাও বুঝতাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সেগুলো না হয়ে শুধু সনাতন ধর্মের মানুষ যেগুলো খুন হয়েছে সাতটাই সনাতন ধর্মের মানুষ। আমরা মনে করি এর পিছনে গভীর ষড়যন্ত্রভাবে এই